দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কিন্তু একটা অন্নপ্রাশনের ব্লগ শেয়ার করতে। আর অন্নপ্রাশন যদি একই দিনে দুজনের একই ডেটে পড়ে তাহলে কেমন হয় বন্ধুরা? টুইন হলে তো কোনো ব্যাপারই ছিল না, ছোট্টু বাবিনের মতো। এখানে তো টুইন না, ছোট্টু বাবিনের দুটো ভাই, তো দুজনের একই দিনে অন্নপ্রাশনটা পড়েছে। এবার ছোট্টু বাবিনের দুই ভাইয়ের অন্নপ্রাশনই অ্যাটেন্ড করতে চায়। তো এখানে ভগবানের পুজো করার পরে এই ভাইয়ের অন্নপ্রাশনে ভগবানের প্রসাদ দেওয়া হচ্ছে। তো সেই জন্য আগে আমরা এই ভাইয়ের বাড়িতে এসেছি, এই ভাইয়ের অন্নপ্রাশনটা আমরা অ্যাটেন্ড করেছি আগে। ভগবানের আরতি হচ্ছে। ইস্কনের মত অনুসারে এখানে ভাইকে অন্নপ্রাশন দেওয়া হচ্ছে বলে সেইভাবেই পুজো টুজো হচ্ছে। তো আমরা ছোট্ট ভাইকে নিয়ে এখানে দাঁড়িয়ে দেখছি ভগবানের নাম সংকীর্তন হচ্ছে। অন্নপ্রাশন হচ্ছে ভাই। বাহ, এই তো ভাইয়ের মুখে প্রসাদ দেওয়ার পরে ভাইয়ের অন্নপ্রাশনের মেনুতে যেগুলো ছিল ভগবানের ভোগ প্রসাদ, এগুলো মেনুগুলো শেয়ার করে দিলাম। তারপরে সবাই বসে যাবে প্রসাদ পেতে, ভগবানের প্রসাদ পাচ্ছে এখানে। তো ছোট্ট বাইনকে এখানে তো ভগবানের ভোগ প্রসাদটা ছোট্ট বাইনকে আমি এখানে থেকে নিয়ে গেছিলাম, বাড়িতে নিয়ে চলে গেছিলাম ভগবানের ভোগ প্রসাদটা নিয়ে বাড়িতে নিয়ে যাওয়াই যায়। আমি বললাম যে ছোট্ট বাইনের প্রসাদটা একটু দিয়ে দেবেন প্যাক করে, ছোট্ট বাবিন বাড়িতে গিয়ে প্রসাদ পাবে। তো ওই জন্য ছোট্ট বাইন আর একটা ভাই আছে সেখানে যাবে, তো এখানে সবাই প্রসাদ পাচ্ছে, তো সবাই প্রসাদ পাওয়াটা শেয়ার করলাম বন্ধুরা। তো ছোট্ট বাইনও কিন্তু এখানে প্রসাদ পেয়েছে, বসে পায়নি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে সেই প্রসাদ পেয়েছে। ভগবানের ভোগ প্রসাদকে বাড়িতে নিয়ে গিয়ে আমাদের খাওয়া হয়েছিল। তারপরে ছোট্ট ভাইনকে নিয়ে চলে গেছি ছোট্ট ভাইনের আর একটা ভাইয়ের অন্নপ্রাশনে। তো সেখানে আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে ছোট্ট ভাইনের প্রসাদটা নিয়ে বাড়ি রেখে দিয়ে তারপরে আবার বেরিয়েছি। এটা ছোট্ট ভাইনের আর একটা ভাই, আমাদের বাড়ি থেকে একটু দূরে, ওটা আমাদের বাড়ির কাছেই ছিল ওই ভাইয়ের বাড়ি, ওই জন্য ওই ভাইয়ের বাড়িতে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। এবার চলে এসেছি ছোট্ট ভাইনের এই ভাইয়ের বাড়ি। প্রথমেই ঢোকার মুখেই ভাইয়ের বাবার সঙ্গে দেখা। তো এখন সবাই অনেক লেটেই এসেছি আমরা, বললাম তো ওই ভাইয়ের প্রসাদ বা পুজো হচ্ছিল এগুলো দেখছিলাম বলে অনেক দেরি হয়ে গেছে। তো দেখুন ছোট্ট ভাবিনের এই আর একটা ভাই, এই যে এই ভাইয়েরও প্রসাদ হয়েছে, একই দিনে দুটো ডেট পড়েছে। ছোট্ট ভাই দুটো ভাইয়েরই প্রসাদ দেওয়া অ্যাটেন্ড করেছে, ছোট্ট ভাই এখন দেখছে। এই যে আমরা ঢুকেই ভাইয়ের সঙ্গে দেখা করে, এই যে ভাইয়ের এখানে পুজো হয়েছিল দেখাচ্ছি, আমরা তখন আসিনি, আমরা তখন ওই ভাইয়ের ওখানে ছিলাম, তো এখন বসে আছি। এই যে এবার চলে এসেছি, ছোট্ট ভাই চলে এসছে, অনেক দেরি হয়ে গেছে কারণ ছোট্ট ভাই ওখানে তো প্রসাদ পাইনি। তো এখানে এবার খাওয়া দাওয়া হবে, সবাই বসে গেছে, এবার ভিড়ও আছে। তো চলুন আপনাদের মেনুগুলো দেখিয়ে দিই। এখানে এই যে সব মেনুতে আছে, প্রথমে ভাইয়ের মুখের প্রসাদের পায়েসটা আগে দেখিয়ে দিলাম, তারপর মেনু কার্ডে বলছি মেনুতে কি কি ছিল। ছোট্ট আইনের পছন্দের মেনুই ছিল মেনু কার্ডে, ছোট্ট আইনের খুবই পছন্দ যা ছিল। তো এই যে ছোট্ট আইন এখন দাঁড়িয়ে আছে, এই ব্যাচটা উঠে গেলে বসবে। তো এই যে ভাইয়ের মুখে অন্নপ্রাশনের মেনুতে ছিল সাদা ভাত, মুড়ো ঘন্ট, বেগুনি, ইঁচড় চিংড়ি, দই কাতলা আর ছিল চিকেন। ছোট্ট ভাইনের পছন্দের মেনু চিকেন, চিকেন হলে আর ছোট্ট ভাইনের কিছু লাগে না। তো ছোট্ট ভাই মোটামুটি সবকিছুই অ্যাটেন্ড করেছে, খিদে পেয়ে গেছিল বলে সবকিছুই অ্যাটেন্ড করেছে। মুড়ো ঘন্ট আর ইঁচড় চিংড়িটা দারুণ হয়েছিল বন্ধুরা, খুব ভালো খেয়েছিলাম ইঁচড় চিংড়ি, সবকিছুই রান্নাটাই সুন্দর হয়েছে। আমার ইঁচড় চিংড়িটা খুবই ভালো লেগেছিল।
ছোট্ট বাইন সবকিছুই অ্যাটেন্ড করে। ছোট্ট বাইন খায় না এমন তো কিছু নেই, আমি তো বলি ব্লগে ছোট্ট বাইন সবই খায়, তো ছোট্ট বাইন সবই খাচ্ছে, কিন্তু ছোট্ট বাইনের সব থেকে ফেভারিট যেটা ছিল সেটা চিকেন। চিকেন হলে আর ছোট্ট বাইনের কিছুই লাগে না। আর দই কাতলার কথা আর কি বলবো, দারুণ ছিল দই কাতলাটাও, আর মাছটা খুব সুন্দর ছিল, একদম ফ্রেশ মাছ, খুব সুন্দর লেগেছিল। তারপরে তো ছোট্ট বাইনের পছন্দের চিকেন দিয়েছিল, চিকেনটা আর আমার কভার করা হয়নি। চিকেনের পরে দিয়েছিল মিষ্টি, চাটনি, আইসক্রিম, ছোট্ট বাইনের সবই পছন্দের মেনু একদম। তো আমাদের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে বেল আইকনটা ক্লিক করবেন।